হ্যাঁ, কী অবস্থা গাইস? তো বাংলাদেশ আর আয়ারল্যান্ডের টেস্ট চলছে, যা দুদিন খেলা হয়ে গেছে। তো বাংলাদেশ ফার্স্টে ব্যাট করেছে, ব্যাট করে 141 ওভার খেলা করেছে বাংলাদেশ। 141 ওভার খেলা করে 476 রান 10 উইকেট হারিয়ে টার্গেট দিয়েছে। তো খুবই সুন্দর খেলেছে। এই টেস্টের ভেতরে অনেক কিছু বদলে গেছে, অনেক কিছু রেকর্ডও করে গেছে। যেরকম বলতে গেলে মুশফিকুর রহিম, সে তার 100তম টেস্ট ম্যাচ খেলছে এটা। আর সে 100তম টেস্ট ম্যাচে সে সেঞ্চুরি করেছে, 106 রান করেছে, করে আউট হয়ে গেছে। সে যাই হোক, তো ভালো খেলেছে, খুবই সুন্দর একটা প্লেয়ার। তারা যে পাঁচজন চালু করেছিল, সাকিবুল হাসান ও আরও চারজন প্লেয়ার ছিল, যাই হোক, তামিম ইকবাল, তো তার মধ্যে সবাই বিদায় নিয়ে নিয়েছে। এই একটা প্লেয়ার বলতে গেলে আছে বাংলাদেশের টিমে। তো খুবই সুন্দর খেলেছে, ভালোই খেলেছে। আর সত্যি বলতে টেস্টে অসাধারণ একটি প্লেয়ারে। আর দ্বিতীয়ত বলতে গেলে লিটন কুমার দাস, সেও সেঞ্চুরি করেছে, 128 রান বানিয়েছে। সেও খুবই সুন্দর খেলেছে টেস্টে। তো লিটন কুমার দাসের বলতে গেলে কিছু ইনিংসে অতটা ভালো রান আসছিল না, যাই হোক এই ইনিংসে রান এসছে, সে কামব্যাক করেছে। আর দ্বিতীয়ত বলতে গেলে বাংলাদেশ খুব অসাধারণ খেলেছে। আর এটুকু বলতে পারি যে বাংলাদেশ এই সিরিজটা জিতে যাবে, কারণ বাংলাদেশের বোলিং লাইন খুবই শক্তিশালী ব্যাটিং লাইনের থেকেও। এটা আমি এটা মানি। কী বলবো, বাংলাদেশের বোলিং লাইন খুবই শক্তিশালী, ব্যাটিং লাইন অতটা ভালো না। কিন্তু এই ম্যাচে তারা যেভাবে খেললো খুবই ভালো খেলেছে বলতে গেলে। আর আর কিছু প্লেয়ার রান পায়নি। রিশাদ হোসেন, সে করেছে মনে হয় 47 রান করেছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে করেছে 9 না 6। যাই হোক, এই প্লেয়ারটা কী বলবো, একটা কী করতে বাংলাদেশ টিমের দল নেই। যাই হোক, কামব্যাক একদিন করবে। সবার ব্যাটে তো সবসময় রান আসে না বলতে গেলে। তো যাই হোক, আমাদেরও কিছু ভারতের প্লেয়ার আছে, ওরকম রান আসে না। তো ওটা নিয়ে প্লেয়ারদের গালাগালি না করাই ভালো, যেটা আমি বুঝি। প্লেয়ারদের সবসময় সাপোর্ট করো বা পাশে থেকো, তারা একদিন আমি দেখেছি বেশিরভাগই খেলা হলে বাংলাদেশের কী বলবো, দর্শকরা খেলতে না পারলে প্লেয়ারদের গালাগালি করে, অনেক কিছু করে। এগুলো ঠিক না। যাই হোক, আমি জ্ঞান দিতে আসিনি। তো বাংলাদেশ আজকে ভালো খেলেছে। তো ও একদম 476 রান টার্গেট দিয়েছে। আমি বিশেষ করি এটা জিতবে। তো দেখা হবে পরের ভিডিওয়। আমার একটু পাশে থেকে একটু ফলো টলো করো, আমি নতুন ভাই, একটু সাপোর্ট করো আমাকে। দেখা হবে পরের ভিডিওয়।